এক গ্রামে এক কৃষক বাস করত। তার একটি তেজি ঘোড়াও ছিল। কৃষিকাজে ভারী জিনিস ব্যবহারে ও নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত। একদিন হঠাৎ করেই ঘোড়াটি হারিয়ে যায়। অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষকের কোনো ভ্রুক্ষেপ নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখবোধও নেই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। আশেপাশে প্রতিবেশীরাও এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটিমাত্র ঘোড়া তাও হারিয়ে গেল। কথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরো 3টি বন্য ঘোড়া নিয়ে আসলো। কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বন্যা বয়ে গেল। শুধু হারানো ঘোড়াটি ফিরে আসেনি, তার সাথে আরো 3টি বন্য ঘোড়াও এসেছে। প্রতিবেশীরা আবারও দেখতে আসলো। তারা বৃদ্ধকে বলতে আসলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, আবার সেই সাথে 3টে ঘোড়াও বাড়িতে। কৃষক আবারও হাসি মুখে বলল, হতে পারে। তার ঠিক 2 দিন পরে কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনায় তার পা গেল ভেঙে। এই খবর শুনে আবারও প্রতিবেশীরা এসে খুব আফসোস করলো। দুঃখ করে কৃষককে বলল, এমন করে পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্যজনক। কথাগুলো শুনে কৃষক আবারও মুচকি হেসে বলল, হতে পারে। পরদিন গ্রামের রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেল, কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে সৈন্যরা তাকে নিল না। এইবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। হালকা হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। এখন এই গল্প থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। এখন যা দুর্ভাগ্য মনে হচ্ছে, পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হতে পারে, এবং এর বিপরীতটাও সত্য। জ্ঞানীদের ধর্মই হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্দোলিত না হওয়া। যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম। এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয়। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়াই আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা এনে দেয়।